তো আমাদের কিছু দেশের নাম যদি আপনি বলতেন। ও চেনবা না, সব মিডিল ইস্টের ওই পাশে। আরে আপনি একটু বলেন চেনবান। আহা, কত দেশের নাম বলবো? এই মনে করো কুমিল্লা, বরিশাল, নোয়াখালী, চাঁদপুর, কুয়াকাটা, বহুত দেয় গেছি চেনবা না তো। এসব দেশ, হ্যাঁ, বিশাল কবি। ধন্যবাদ আপনাকে কবি সাহেব। তা আপনি কত সাল থেকে কবিতা লেখা শুরু করেছেন? আমি তো অনেক আগে থেকেই কবিতা লিখি, প্রায় মনে করো 1900 ছোটকাল থেকেই কবি। ধন্যবাদ। তা আপনার লেখালেখির অভিজ্ঞতা সম্পর্কে যদি একটু কিছু বলতেন, যেহেতু দর্শকরা শুনতে যাচ্ছে। হ্যাঁ, যেটা বলতে চাইছি আছি, তোমরা তো আধুনিক যুগের সেদিনের বলাবার, তোমরা কত কিছু আপডেট পাইছো। এক একটা অক্ষর পাইছো, অক্ষরের সাথে আকার, রসিকার, দীর্ঘিকার, রসিকার, বহুত কিছু পাইছো। আমি যখন কবিতা লিখি তখন এইসব কিছু আবিষ্কার হয় নাই। বললাম না, আমি অনেক আগের কবি। আমি যখন কবিতা লেখা শুরু করি তখন তোমার বাপদাদারও জন্ম হয় না। তোমাদের কাজী নজরুল, রবীন্দ্রনাথ আছে না, ওদেরও জন্মের আগে থেকে আমি কবিতা লিখি। তোমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছো, পাখি সব করে রব রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলে ফুটিল। ওই কবিতাটা কিন্তু আমার লেখা। কিন্তু আমি যখন প্রাথমিকটা লিখি তখন আকার শিকার কিছু আবিষ্কার হয় নাই। তখন আমি এটা লিখেছিলাম প্রাথমিকভাবে, পকসব কররব রতপহল কননত সমফল সকল ফটল। তারপরে কিছুদিন পরে ভাষাবিদরা আকার আবিষ্কার করলো, আমার কবিতা হয়ে গেল পাখা সাবা কারারাবা রাতা পাহালা কানানা কাসামা ফালা সাকালা ফাটালা। তার কিছুদিন পরে যে রসিকার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল পিকিসিবি হিরিরিবি রীতি পিহিলি কিনিনি কিসিনি ফিলি শিকিলি ফিটিলি। তার কিছুদিন পরে যে রস্যকার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল পুকুসুবু কুরুরুবু ঋতুপুহুলু কুরুনু কুসুমু ফুলু শুকুলু ফুটুলু। তারপরে একার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল পেকে সেবে কেড়ে রেবে রেতে পেহেলে কেনে নিকে সেমে ফেলে সে গেলে ফেটেলে। তারপরে ওকার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল পোকসবু করুরুবু ঋতুপুহুলু কোননু কুসুম ফলো সকল ফটলো। তারপরে যখন ঔকার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল বৌ খৌ সৌ বৌ কৌ রৌ রৌ বৌ রৌ তৌ পৌ হৌ লৌ কৌ নৌ নৌ কৌ সৌ মৌ ফৌ লৌ সৌ কৌ লৌ। সবকিছু যখন আবিষ্কার কমপ্লিট হয়ে গেল, আমার কবিতাটাও কমপ্লিট হয়ে গেল। পাখি সব করে রব রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলে ফুটিল। চমৎকার চমৎকার এইরকম বিষয়। ওরে সর্বনাশ। আচ্ছা, এতক্ষণ তো আমরা আকার রসিকা সম্পর্কে জানলাম। যখন অক্ষর আবিষ্কার হয়নি তখন আপনি কিভাবে লিখতেন? যখন অক্ষর আবিষ্কার হয় নাই তখন এই কবিতাটা আমি লিখেছিলাম ইশারা ইঙ্গিতে, কারণ অক্ষরই নাই, লেখমু কি দিয়ে। তখন আমি এই কবিতাটা লিখেছিলাম এইভাবে।